জলটা পুরো কর্দমাক্ত এবং কাদানি জল হয়ে রয়ে গেছে। তো এটা নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মাটি দিয়ে, ট্যাঙ্কের নিচে মাটি দিয়ে চাষ করলে কি কি শিঙি মাছের সুবিধা পাওয়া যায়। আমি এই ভিডিওতে আপনাদের দিকে বলবো যে ট্যাঙ্কের নিচে মাটি দিয়ে চাষ করলে কি কি সমস্যা দেখা দেয়। তো ভিডিওটি একটু বড় হবে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ট্যাঙ্কের নিচে মাটি দিয়ে চাষ করলে শিঙি মাছের বা অন্যান্য মাছের কি রকম প্রবলেম বা কি রকম সমস্যা দেখা যায়। ভালো করে দেখুন, ট্যাঙ্কে মাটি দেওয়া আছে এই ট্যাঙ্কটিতে। তো এখানে মাছ ছাড়ার আগে জলটা ভালো করে লক্ষ্য করুন, জলটা কত সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং প্ল্যান্টনে ভর্তি। জলটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে জলটা কত সুন্দর পরিষ্কার। এটা মাছ ছাড়ার আগে এই জলটা, এবারে মাছটা ছাড়া হচ্ছে। তো মাছটা ছাড়ার পর জলটা দেখুন, জলটা পুরো কর্দমাক্ত এবং ঘোলা জল। এই জলটা ক্লিয়ার হতে অনেকটা সময় লাগবে। জলটা দেখুন একদম ঘোলা জল, জলটা কর্দমাক্ত এবং ঘোলা জল। এর ফলে কি হয়, মাছের গিলের মধ্যে মাটি ঢুকে যায় এবং প্রথম এই মাটি ঢুকে গেলে মাছের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। দেখুন জলটা পুরো ঘোলা, তার জন্য ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সবথেকে বড় চান্স থাকে এখানে। শিঙি মাছের ক্ষেত্রে ট্যাঙ্কে মাটি দেওয়ার মেন কারণ হচ্ছে শিঙি মাছের রং আনা। তো সব ক্ষেত্রেই আপনাদের মাটি দিয়ে করলে রং আসবেই এরকম কোনো মানে নেই। দেখুন প্রথমবার যখন মাছ ধরা হয় শিঙি মাছের একদমই রং আসেনি, রং একদমই আসেনি। তো সেকেন্ড টাইম থেকে হালকা হালকা রং আসতে শুরু করে, সেটাও আপনাদের দিকে আমি দেখাবো। দেখুন এটা দ্বিতীয়বার মাছটা ধরার পরে আমি মাছগুলোনের ভিডিও করেছিলাম। দেখুন দ্বিতীয়বার রংটা হালকা হালকা আসতে শুরু করেছে। এটা তার কারণ মাটিটা যতক্ষণ না পাক হচ্ছে ততক্ষণ না রংটা আসেনি। একদম শেষবারে দেখুন রংটা প্রপার রং এসেছে। পুকুরে শিঙি মাছ করলে যেরকম রং আসে সেরকম রং এসেছে। এখানে আমি যেটা বুঝতে পারলাম, লং টাইম মাছকে রাখতে হবে মাটির মধ্যে, কারণ শর্ট টাইম রাখলে রং আসবে না, আর লং টাইম রাখতে গেলে মাছের ফিডিং খরচা অনেক বেড়ে যায়। এই একটা বড় সমস্যা। আপনি এখানে একটু পুরনো করতে চাইলে মাছকে, তবেই মাছের রং আসবে, না হলে মাছের রং আসবে না। আর মাছের রং ভালো না এলে বাজারে মাছের ভালো দাম হয় না। এইটা একটা বড় সমস্যা। তো আপনারা যখন মাটিতে করবেন দেখবেন একটু লং টাইম রাখবেন, তবেই আপনাদের মাছের রং আসবে। আর একটা বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মাছ ধরার সময়। দেখুন যেহেতু মাটিটা যেটা দেওয়া হয়েছিল সেটা কাদা পাঁক মাটিতে পরিণত হয়েছে। পাঁক মাটিতে পরিণত হয়ে যাওয়ার পর এখানে এই পাঁকে মাছ ধরাটা খুবই কঠিন। শিঙি মাছ প্রচুর কাঁটা ফুটালে প্রচুর যন্ত্রণা হয়, তার জন্য অনেক কষ্ট করে ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তে শিঙি মাছকে ধরতে হয়। শিঙি মাছ ধরতে ধরতে যদি অনেকটা বেশি সময় লেগে যায় রোদের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনাদের শিঙি মাছের পরবর্তী মাছগুলো যেটা জল ভরে আপনারা রাখবেন, কারণ একদিনে তো সব মাছ তোলা সম্ভব নয়, তার জল ভরে রাখার সময় কিছু মাছের মোর্টালিটি হতে পারে। তার জন্য চেষ্টা করতে হবে যতটা তাড়াতাড়ি ধরা যায়। এই তাড়াতাড়ি ধরতে গেলেই শিঙি মাছের কাঁটা বিধানের সমস্যা দেখা দেয়, আর এর ফলে মাছের কিছু আবার মোর্টালিটিও দেখা দেয়। যেহেতু কাদার মধ্যে মাছ অনেকটা সময় ধরে থাকে, তার জন্য কিছু মাছের এখানে মোর্টালিটিও হতে পারে। এই একটা বড় সমস্যা। ওই জন্য ধরার সময় একটা এটা আমি বড় সমস্যা বলে মনে করি, কারণ এখানে আমি 3বার ধরে ধরেছি, দেখেছি প্রত্যেকবারেই একই সমস্যা। যেটা সব থেকে বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে যখন আপনারা এই মাটিতে মাছ চাষ করবেন, তার ফলে কি হয়, যখন আপনি কন্টিনিউয়াস ফিডিং করাবেন মাছকে, ফিডিং করাতে করাতে মাটির উপরি স্তরটায়
একটা মোটা আস্তরণ সৃষ্টি করে এই খাবারের অবশিষ্টাংশ, বা যেটা মাছ যে মলমূত্র করে মলের যে আস্তরণ তৈরি করে। এটা প্রত্যেকবারে প্রত্যেকটা কালচারের শেষে উপর থেকে প্রায় 2 ইঞ্চি মাটি যদি আপনারা তুলে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাহলে সেক্ষেত্রে পরবর্তী কালচারের সময় আপনাদের জলে অতটা অ্যামোনিয়ার সৃষ্টি করবে না। আর যদি না তুলতে পারেন, এই মাটিটাকে ভালো করে কাদার সঙ্গে ঘেঁটে এখানে একটু কাঁচা চুন ছড়াতে হবে। আর এটা 1-2বারের ক্ষেত্রেই পসিবল, কিন্তু 3বারের ক্ষেত্রে আপনাকে মাটি উপর থেকে মাটি তুলে ফেলাতেই হবে, তুলে ফেলিয়ে নতুন মাটি দিতে হবে। এটা একটা বড় সমস্যা। তো এই সমস্যাগুলো নিয়ে আমি আপাতত আমার কালচারে আমি দেখেছি, তার জন্য এটা আপনাদের দিকে এই সমস্যাগুলো দেখলাম। এছাড়াও আরো অনেক সমস্যা দেখা দেয়, তো সেইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে একের পর এক আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।